আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছে আপনাদের সামনে। সেটা হচ্ছে নর্থ সাইপ্রাসে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। নর্থ সাইপ্রাসে বেকারত্বের সংখ্যা বেশি থাকার কারণে এই প্রতারকরা প্রতারণা করার বেশি সুযোগ পাচ্ছে। সেই জন্য আপনারা সচেতনতা হবেন। আপনি যা এই প্রথমত টাকা দেওয়া টাকা নেওয়া দুইটোই আইন অনুযায়ী অপরাধ। এটা থেকে দূরত থাকবেন। যারা বাধ্য হয়ে দিচ্ছেন, কিছু করার নাই, যেহেতু চাকরির সংখ্যা অনেক কম, এই বাধ্য হয়ে দিচ্ছেন বা যাকে দিবেন টাকাটা ভালো করে টাকা দেওয়ার আগে লেনদেন করার পূর্বে তার সম্পর্কে ভালো করে জেনে নেবেন, আশপাশ থেকে মানুষের কাছে জেনে নেবেন, একটা পরামর্শ। দ্বিতীয়ত হচ্ছে এই যার কাছে লেনদেন করবেন টাকা দিবেন কোন কারণে, এটা হচ্ছে আমি সমর্থন করি না বলে নিচ্ছি, এটা ভিডিও করে আকার একটা প্রুফ রেখে দিবেন। দুজনের কথা বলবেন যে আমরা এই কন্ডিশনে এইভাবে আপনাকে টাকা দিচ্ছি এইভাবে, ঠিক আছে? যদি দেন তাহলে যদি ভিডিও করে রাখেন, একটা প্রুফ থাকে আপনার কাছে, আপনি প্রশাসনিকভাবে সহায়তা নিতে পারবেন। যদিও দেওয়া নেওয়া দুইটাই অপরাধ। এরপর যেহেতু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন, এই সহায়তা নিতে পারবেন আপনার ভুল স্বীকার করে, ঠিক আছে? আমি সমর্থন করি না, যদিও বাধ্য হয়ে আপনারা দিচ্ছেন বা দেন, যেন প্রতারিত না হন, কাজটা হয়। এই জন্য ভিডিও আকারে রেকর্ড করে রাখবেন। এবং রেকর্ডটা অনেকে চাকরি রেডি থাকলে আপনার 1-2 দিন 3 বেশি সময় লাগার কথা না, সর্বোচ্চ 1 সপ্তাহ, এর বেশি সময় লাগার কথা না যে সে চাকরি দিতে পারে। কারণ লোক থাকলে চাকরি আজকে দেওয়ার কথা, কালকে দেওয়ার কথা, সুতরাং দেরি হওয়ার কোনো কথা না। যদি আপনার কোনো জায়গা থেকে চাকরি ছেড়ে চিকিৎসার মেয়াদ থাকে 40 দিন, এই 40 দিনের তো আপনি বৈধ আছেন। 40 দিনের পরে কিন্তু আপনার অবৈধ হয়ে যাবেন। আপনি যদি প্রশাসনের সহযোগিতা বা সুযোগ নিতে হয়, তাহলে 40 দিনের ভিতরে নিতে হবে। অনেকে দেখা যায় যে চাকরির কাগজ নিয়ে রাখে, পরে 40 দিন ওভার হইলে সে অবৈধ হয়ে যায়, জানবে, এই জন্য সে যেন অভিযোগ না করতে পারে, আইনি সহায়তা না করতে পারে, তখন আর তার সাথে আর যোগাযোগ করে না, বলে তুমি যা পারো তা করো। এরকমটা অনেক হচ্ছে, প্রতিদিন এরকম নানান অভিযোগ আছে। যারা মানুষের সাথে প্রতারণা করতেছেন, আমি তাদেরকে বলবো আল্লাহকে ভয় করুন, আল্লাহর হস্তে মানুষের এই ক্ষতি করবেন না। প্রতিটি মানুষ ওই দেশে পরিবার পরিজন রেখে আসছে, টাকা পয়সা খরচ আসছে। আপনার যদি কোনো খরচ হয় তাহলে ভিন্ন কথা, মিষ্টি মাষ্টি খান ভিন্ন কথা, কিন্তু মানুষের সাথে প্রতারণা থেকে দূরে থাকুন। আমাদের এই আপনার যে কমিটমেন্ট, প্রতিশ্রুতি ঠিক রাখুন, এটাই আমি অনুরোধ করব সবাইকে। আর আপনারা যারা অনেকে করতেছেন, আর আপনারা যারা প্রতারিত হচ্ছেন, সবাই আইনের আশ্রয় নেবেন। যাদের মধ্যে প্রতারিত, আপনার প্রয়োজনীয় প্রমাণ নিয়ে আইনে সরাসরি পুলিশের কাছে সহায়তা নেবেন, চালাস মাতারি সহায়তা নেবেন, সরাসরি প্রশাসনিক সহায়তা নেবেন। এখানে কোনো মানুষের কিছু করার দেওয়ার নাই, সরাসরি আইনের সহায়তা নেবেন। আমি আপনাদের প্রয়োজনে, আপনাদের রিকোয়েস্টে এই ছোট্ট একটা ভিডিও করলাম। আপনারা কাউকার সাথে লেনদেন করার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নেবেন এবং লেনদেনের অবশ্যই একটা প্রমাণ রাখবেন। সকলেই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।